চলে আসছি আমরা লিডিং এক্সারসাইজ অন লেজিটিমেসি। আমি জানি অলরেডি একটু টায়ার্ড লাগছে, জল ফল খেতে চাইলে খেতে পারো, চোখের মুখে জল দিতে চাইলে দিতে পারো, কিন্তু এটা শেষ না করে আমি এখান থেকে উঠবো না, গ্যাঁট হয়ে বসবো। এনি ব্রেক ইউ নিড, ব্রেক লাগলে আমার কোনো আপত্তি নেই। ওকে, লেজিটিমেসি কি বলছে? কনসেপ্ট অফ লেজিটিমেসি ইজ সেন্ট্রাল টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল অর্ডার ইন অ্যানথ্রোপোলজি। In essence, legitimacy refers to the popular acceptance of an authority. একটা লোকের অথরিটি থাকছে, সেটা পপুলারলি সবাই মেনে নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই আমাদের নেতা, হ্যাঁ ওই আমাদের লিডার, আচ্ছা ও বললে এই কথাটা ফেলা যাবে না। পপুলার অ্যাকসেপ্টেন্স, বি ইট পার্সন, বি ইট অ্যান ইনস্টিটিউশন অর ফর্ম অফ গভর্নেন্স, ইট ট্রান্সফর্মস র পাওয়ার ইন্টু রাইটফুল অথরিটি। অর্থাৎ লেজিটিমেসির মাধ্যমে একটা ক্ষমতা তার রাইটফুল অথরিটি হয়েছে, রাইট জন্মায়, অর্থাৎ যার ক্ষমতা আছে তার ক্ষমতা প্রয়োগ করার অধিকার তৈরি হয়। ঠিক আছে? অ্যালাউইং কমান্ডস টু বি ওবেড নট আউট অফ ফিয়ার অফ কোয়ারশন বাট আউট অফ আ বিলিফ দ্যাট দেয়ার জাস্টনেস অ্যান্ড প্রপারিটি। মানে হচ্ছে তুই এবার আর ভয়ের চোটে মেনে নিচ্ছিস তা নয়, তোর মনে হচ্ছে মেনে নেওয়াটাই কথা, এখানে ভয় টয়ের ব্যাপার নেই, না মানলে কি হবে তার থেকেও বড় কথা, এটা মেনে নিতে হয়। সে ইন্টারনালাইজড ইট, যে হ্যাঁ এরমই তো হয়। বোঝাতে পারছি আমি? হ্যাঁ না মানে হ্যাঁ মন থেকে একদম, তুই ভাবতেই পারছিস না যে অন্যতা হতে পারে। যেমন ধর প্রায়শই দেখবি নিউজে আসে যে উত্তরপ্রদেশে কোন একটা দলিত ছেলে ঘোড়ায় চড়েছে বলে আপার কাস্টের লোকজন তাকে পিটিয়ে মেরেই ফেলেছে, এরকম খবর মাঝে মাঝে আমরা দেখতে পাই, কিন্তু নিউজ পেপার পড়ি দেখতে পাই। যে লোকটা রোম্বা মেরে ফেলেছে সেভাবে যেটাই তো হওয়ার কথা, দলিত ছেলে সে ঘোড়ায় চড়বে কেন? ঘোড়া তো আমাদের জন্য। বোঝাতে পারছেন? আবার ওই দলিত সমাজেরও একটা বড় অংশের মানুষ এটা মনে করে এরকমই তো হওয়ার কথা, ও চড়তে গেছে কেন? ঠিক যেরকমভাবে এই রিসেন্ট যে রেপের ঘটনাটা ঘটেছে এবং এর আগেও যে আরজি করের ঘটনা ঘটেছে, বিশেষ করে এই ঘটনাটাতে এক শ্রেণীর মানুষ এটা বলতে শুরু করেছেন যে ওর কি দরকার ছিল ইউনিয়ন রুমে যাওয়ার, ওর কি দরকার ছিল ইউনিয়ন একটা ছেলের সঙ্গে সন্ধ্যের পরে থাকার, কথা বলার, ওকে কথা বলতে বলেছে বলে ও যাবে? আমাদের খুবই গুরুত্বপূর্ণ পদে থাকা কিন্তু নেতামন্ত্রীরাও এই ধরনের কথাবার্তা বলেছেন যে কোনো বন্ধুকে নিয়ে গেলে ভালো করতো, একা একা না গেলেই ভালো করতো। তার মানে হচ্ছে যে ওর সঙ্গে যে অন্যায়টা হয়েছে সেটা থেকেও বড় কত চোখ গেছে কাজে। সো দিস ইজ আ ফর্ম অফ লেজিটিমেসি, যে ভাই তুমি যদি মেয়ে হও তাহলে তুমি এগুলো করবে না, করলে তোমার সঙ্গে যদি কিছু হয়ে যায় কারণ কিছু বলা নেই। হ্যাঁ আমি বলবো খারাপ হয়েছে, অন্যায় হয়েছে, ঘৃণা করি ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই ধরনের কথাগুলো যখন কেউ বলে তখন তার অ্যাকচুয়াল মেন্টালিটিটা বেরিয়ে আসে, সে আসলেই বিশ্বাস করে যেটা হতেই পারে। এবারে সভ্য সমাজে থাকতে গেলে তো বলতে পারে না যে হ্যাঁ হয়েছে, বেশ হয়েছে, সেই জন্য তাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছে না এটা তো খুব অন্যায় হয়েছে, পুলিশ খুব শক্ত এ করবে এটসেট্রা এটসেট্রা। তো মানে এখানে প্রশ্নটা ওঠে যে এই লোকটা যে এতদিন ধরে ওখানে যায়, যে আসলে এই ধরনের কাজকর্ম আগেও করেছে সেটা কি লোকে জানতো না? এরকম প্রশ্নগুলো ওঠে। তার মানে এইভাবে লেজিটিমেসি পায়। এবং মাথায় রাখবি লেজিটিমেসি ইজ আ সোশ্যাল কনস্ট্রাক্ট, সমাজ তৈরি করে লেজিটিমেসি। ধর আমি একটা কথা বলি, নর্মালসি, যেমন আমরা কথা বলছি যখন নাকি প্রথম গাজায় বোম পড়া শুরু হলো এবং ওই ছবিগুলো আসতে লাগলো যে মানুষ মারা যাচ্ছে, বহু লোক মারা যাচ্ছে, তখন আমাদের কাছে যতটা শকিং লেগেছিল আজকে কি একই রকমের শকিং লাগে? সম্ভবত না, এক্স্যাক্টলি একই রকমের শকিং এখন আর লাগছে না। হ্যাঁ, তোর শক পাওয়াটা কমে যায়, শক পেতে পেতে তোর অনুভূতিটা ভোঁতা হয়ে যায়, এবং এইটা যদি বহুদিন ধরে চলতে থাকে তখন তোর মনে হবে হ্যাঁ ওটা তো হয়, তো এটাই বলবি হ্যাঁ ওটা তো হয়। বুঝতে পারছেন? অর্থাৎ এইরকমভাবে, এটা আমি নেগেটিভ সেন্সে বলছি, এইরকমভাবে যে কোনো অথরিটি গেটস লেজিটিমাইজড। হ্যাঁ, আচ্ছা, ইন পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি লেজিটিমেসি ইজ নট an inherent quality, but again ওই যেটা আমি মাত্র বললাম, but a socially constructed one, সামাজিকভাবে নির্মিত, সমাজ নির্মাণ করে অথরিটি। It is a belief by populace that their leaders or governing institutions have a right to exercise power. This rightfulness
can stem from various sources, making the study of legitimacy inherently cross-cultural. Without legitimacy, political systems rely solely on coercion, which is often unsustainable and prone to resistance. যদি লেজিটিমেসি না তৈরি করতে পারে তাহলে সেখানে ক্রমাগত গণ্ডগোল হতে থাকবে এবং সেই সিস্টেমটা সার্ভাইভ করবে না। যেমন একটা খুব প্রমিনেন্ট উদাহরণ হচ্ছে বর্তমানের বাংলাদেশ। বাংলাদেশের বেশ কয়েকটা ইলেকশনে শেখ হাসিনা প্রায় ভোটটা হতে দেননি, ভোট প্রায় হয়নি। হ্যাঁ, ওইসব ওনার এগেনস্টে যারা ছিলেন তারা কেউই প্রায় ভোটটা দিতে দেয়নি। তার মানে শেখ হাসিনা যতই তিনি পাওয়ারে থাকুন না কেন, শি ডিডন্ট হ্যাভ দ্য লেজিটিমেসি। বুঝতে পারছি আমি? শি ডিডন্ট হ্যাভ দ্য পপুলার সাপোর্ট। তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করে ভোটের ব্যালট বক্সে লোককে, আমাদের এখানেও যেটা হয়, বিরোধী পক্ষকে ভোট না দিতে দিয়ে তুমি জিতে যেতে পারো, বাট ফর হাউ লং? বাংলাদেশ ইজ শোয়িং দ্যাট ইট ক্যানট গো অন ভেরি লং। লোকজন রাস্তায় নেমে আসবে। বুঝতে পারছি? তো লেজিটিমেসি ইজ সাচ অ্যান ইম্পর্টেন্ট পার্ট। ইভেন ইফ ইউ হ্যাভ দ্য অথরিটি টু রুল, ইফ ইউ ডোন্ট বিল্ড লেজিটিমেসি ইউ ক্যানট রুল। ধর আমি আমাদের কলেজেই বলছি, আমাদের কলেজে যতগুলো শিক্ষক আছে সবাই তো শিক্ষক, পদাধিকার বলে সবাই একই পজিশনে আছে। সবার কি একই পরিমাণ নিয়ন্ত্রণ আছে কলেজের ওপরে? সবার কথার কি একই পরিমাণ দাম আছে? সবার কথা কি একই রকমভাবে গুরুত্ব দিয়ে সবাই দেখে না। তার মানে কারোর বেশি আছে, কারোর কম আছে। এটাও খুব ইন্টারেস্টিং। লেজিটিমেসি তোদের বন্ধু বান্ধবদের মধ্যেও আছে। এমন একজন কোনো বন্ধু আছে যার কথা সবাই মোটামুটি হ্যাঁ মানে ও বলছে, মানে তার একটা মানে আছে। লেজিটিমেসি, বুঝতে পারছেন? পপুলার সাপোর্ট। Early anthropological inquiries into political organization, particularly those influenced by Western political theory, often grappled with the problem of order as first articulated by Thomas Hobbes, যেটা আমি এইমাত্র বললাম। হবসের নাম বারবার করে আসতে থাকবে। However, as anthropology expanded its scope to include so-called stateless societies, the understanding of legitimacy also broadened. স্টেটের বাইরে যেই না আমরা দেখা শুরু করছি, তখন লেজিটিমেসির কনসেপ্টটাও বড় হয়ে যাচ্ছে। যদি শুধু স্টেট দিয়ে দেখি তাহলে ওই নিয়ম কানুন, এই নিয়ম অনুযায়ী এই হবে। ইউরোপে যেরকমভাবে চলে, আমাদের দেশে সেরকমভাবে চলে না, অনেক দেশে সেরকমভাবে চলে না। Ivan Spitzer classic study of the Nuer again demonstrate that forces located in kinship and other social processes could effectively promote order, thereby obviating the necessary need for a formal state to establish legitimacy. এগেইন ওই একই কথা বলা হচ্ছে যে স্টেট না থাকলেও লেজিটিমেসি থাকতে পারে, ব্যালেন্স অফ পাওয়ার থাকতে পারে। এইখানে আমাদের ম্যাক্স ওয়েবারকে একটু পড়তে হবে। ম্যাক্স ওয়েবার এখানে কি বলছেন? ম্যাক্স ওয়েবার কতগুলো ভাগে ভাগ করছেন লেজিটিমেসি। হি ক্রিয়েটেড আ ক্লাসিক টাইপোলজি অফ লেজিটিমেসি: ট্র্যাডিশনাল, ক্যারিজমেটিক অ্যান্ড র্যাশনাল লিগাল। ঠিক আছে? উনি বলছেন যে লেজিটিমেসি আমাদের পৃথিবীতে তিন রকমের হতে পারে। একটা হচ্ছে ট্র্যাডিশনাল লেজিটিমেসি। কি বলছেন? This form of legitimacy rests on the belief that sanctity of immemorial traditions and the legitimacy of those exercising authority under them. Immemorial tradition, বামুনদের পুজো করা। ইমমেমোরিয়াল ট্র্যাডিশন, তার মানে তুমি বাড়ি বানিয়েছো, তুমি ইএমআই দেবে, তোমার কষ্ট হবে, কিন্তু বাড়িতে তুমি থাকতে পারবে বামুন পুজো করলে। কেন? কারণ তুমি বিশ্বাস করো ডিপ ইনসাইট থ্রু আউট তোমার বড় হওয়ার মধ্যে দিয়ে যে ওই মন্ত্রগুলো পড়লে পরে আমার বাড়িতে সুখ শান্তি থাকবে। সো দ্যাট ইজ দ্য ট্র্যাডিশনাল ফর্ম অফ লেজিটিমেসি। সো ব্রাহ্মণ ইন আ সোসাইটি ইজ হ্যাভিং দ্যাট ট্র্যাডিশনাল ফর্ম অফ লেজিটিমেসি। ইমাম ইন ইউর সোসাইটি having the traditional form of legitimacy. Charismatic legitimacy. This form is based on the devotion of the exceptional sanctity, heroism and exemplary character of an individual person and of the normative patterns or order revealed or ordained by him. এমন একজন ব্যক্তি যিনি সবার থেকে আলাদা, এক্সট্রাঅর্ডিনারি, তার ব্যক্তিত্বের ওপরে দাঁড়িয়ে লেজিটিমেসি তৈরি হচ্ছে। প্রমিনেন্ট এক্সাম্পল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শি সিঙ্গেল-হ্যান্ডেডলি ক্রিয়েটেড দিস পার্টি, TMC. Definitely there were others, but nobody is even close to what Mamata is. Mamata has a charisma. So charismatic authority. এটাকে বলা হচ্ছে charismatic authority. ঠিক আছে? বুঝতে পারছিস? Then
র্যাশনাল লিগাল অথরিটি। সুমন নাথ এখানে বসে আছে, অথরিটি দেখাচ্ছে, দিস ইজ র্যাশনাল লিগাল অথরিটি। আই হ্যাভ অথরিটি বিকজ আই হ্যাভ বিন গিভেন অথরিটি। এটা আমার নিজের অ্যাচিভমেন্ট নয়, অথরিটিটা নিজের অ্যাচিভমেন্ট নয়, পজিশনটা নিজের অ্যাচিভমেন্ট। তারপরে যেটা আছে অথরিটি না, লেজিটিমেসি। লেজিটিমেসিটা আমার নিজের অ্যাচিভমেন্ট নয়, যে আমি তোদেরকে পড়াবো এবং তোদের ভালো না লাগলেও শুনতে হবে। ভার নাচছে জোরে জোরে, মানে ভালো না লাগলেও শুনতে হবে, সত্যি। হ্যাঁ, সেই যে লেজিটিমেসি, সেইটা আমার উপরে অ্যাসক্রাইবড। আই এম নট এ পাবলিক স্পিকার। আজকে আমি যদি রাস্তায় দাঁড়িয়ে মাইক নিয়ে বলতে শুরু করে 10 জন লোক দাঁড়িয়ে শুনবে, নো, দ্যাটস নট গোইং টু হ্যাপেন উইথ মি। সেটার জন্য একটা অন্য কিছু লাগবে, যেটা মেবি আমার নেই, অথবা আছে আমি জানি না, নট টেস্টেড। Question is, I have this rational legal legitimacy. I depend on this form of legitimacy. Mamata Bandyopadhyay depends on charismatic form of legitimacy. তোর বাড়ির ইমাম বা আমার বাড়ির পুরুত, whatever, they depend on traditional legitimacy. ঠিক আছে? এইবারে তোমাদের কাজ হচ্ছে মনোযোগ দিয়ে পড়া, লাইন বাই লাইন পড়ে আমার সঙ্গে আবার এটা নিয়ে কথা বলা।